অতএব হে হামান, আমার জন্য তুমি ইট পোড়াও, তারপর আমার জন্য একটি প্রাসাদ তৈরি করো, যাতে আমি মুসার ইলাহকে দেখতে পাই। আর নিশ্চয়ই আমি মনে করি সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। ৩৯। আর ফেরাউন ও তার সেনাবাহিনী অন্যায়ভাবে জমিনে অহংকার করেছিল, এবং তারা মনে করেছিল যে তাদেরকে আমার নিকট ফিরিয়ে আনা হবে না। ৪০। অতপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম, তারপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব দেখ জালিমদের পরিণাম কিরূপ হয়েছিল। ৪১। আর আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা জাহান্নামের দিকে আহ্বান করত, এবং কিয়ামতের দিন তাদেরকে সাহায্য করা হবে না। ৪২। এই জমিনে আমি তাদের পিছনে অভিসম্পাত লাগিয়ে দিয়েছি, আর কিয়ামতের দিন তারা হবে ঘৃণিতদের অন্তর্ভুক্ত। ৪৩। আর অবশ্যই আমি পূর্ববর্তী বহু প্রজন্মকে ধ্বংস করার পর মানুষের জন্য আলোকবর্তিকা, হিদায়াত ও রহমতস্বরূপ মুসাকে কিতাব দিয়েছিলাম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। ৪৪। আর হে নবী, আমি যখন মুসাকে বিধান দিয়েছিলাম, তখন তুমি তুর পাহাড়ের পশ্চিম পার্শ্বে উপস্থিত ছিলে না, আর তুমি প্রত্যক্ষদর্শীদের অন্তর্ভুক্তও ছিলে না। ৪৫। কিন্তু আমি অনেক প্রজন্মকে সৃষ্টি করেছি, তারপর তাদের উপর বহু যুগ অতিবাহিত হয়েছিল। তুমি তো মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থানকারী ছিলে না, যে তাদের নিকট আমার আয়াতগুলো তুমি তিলাওয়াত করবে।